জয় গুরু, জয় গুরু। আমি এই সুন্দর সান্ধ্য বাসরে আমাদের এখানে অবশ্য সকালবেলা 9:35, আপনাদের ওখানে সন্ধ্যা 7:06। তো এই সুন্দর সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য এবং কৃতকৃতার্থ মনে করছি। জীবনদা আমি চিনি না, তিনি আমাকে চেনেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর প্রায় রবি ঠাকুরের কথা বলতেন যে বহু দেশ ঘুরে বহু ক্রোশ দূরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির। আমাদের জীবন এই যে বিপর্যয়ে পূর্ণ একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যুগ সন্ধিক্ষণে আমরা পদার্পণ করেছি। এর থেকে রক্ষা পাওয়ার দায়িত্ব একটাই, এই রক্ষা পাওয়ার উপায় হচ্ছে একটা, সেটা হচ্ছে নিজের দায়িত্ব প্রত্যেকটি মানুষের সঙ্গে যোগাযোগ। তিনি আমার গুরু ভাই হন, তিনি আমার সহকর্মী হন, তিনি আমার প্রতিবেশী হন, বা দূর দূরান্তের মানুষ, তিনি যেই হন কেন, শ্রী শ্রী ঠাকুর বললেন, পাড়াপড়শি নিকেশ যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের কাছে, তারাই যে তোর বাঁচায়। আমার জীবনের ক্যাপিটাল নাকি আমার পাড়াপড়শি। পাড়াপড়শি মানে ঠাকুর বুঝিয়েছেন তোমার পরিবেশ, তোমার নিকটতম পরিবেশও খুব প্রয়োজনীয়। আমাদের সৎসঙ্গীদের ভেতর আমাদের একটি রকম আছে, আমরা নিজেদের ঘরকে উপেক্ষা করি, নিজের ঘরকে আমরা পরিবেশ বলে মনে করি, তার ফলে তাদের আমরা অবজ্ঞা করি, উপেক্ষা করি এবং মনে করি অমুক দাদার ছেলেকে, অমুক দাদার মেয়েকে যদি সুসন্তান করে তুলতে পারি আমার যাজনে বা আমার অভিব্যক্তিতে বা আমার অনুশীলনে, আমার অভ্যাসগত আচরণে, তাহলে খুব ভালো হবে। কিন্তু আমার নিজের ঘরে যদি আমার সুসন্তান সৃষ্টি না, আমার নিজের ঘরে যদি আমার দাম্পত্য জীবন সুখের না, শান্তির না, সৌরাব্যের না, আমরা যদি প্রীতি, শুভেচ্ছা এবং সৌজন্যমূলক আচরণ করি যাকে চিনি না বা যে আমার দূরে থাকে সেই মানুষের জন্য, অথচ নিজের মানুষকে, নিজের স্ত্রীকে, নিজের স্বামীকে, নিজের শ্বশুরকে, নিজের শাশুড়িকে, নিজের পিতাকে, মাতাকে অবজ্ঞা করলাম। প্রথমেই একটি কথা বলতে চাই, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার নিকট ভারতবর্ষের একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা তিনি একটি বার্তা পাঠিয়েছেন। সেই বার্তায় তিনি জানতে চেয়েছেন যে দাদা, আমরা কবে এই প্যান্ডেমিক থেকে মুক্তি পাব। তার উত্তরে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি বললেন, লিখে দিতে হয় যে আকাশ অনেক সময় নির্মল মেঘমুক্ত থাকে, আবার আকাশ অনেক সময় বাদলপূর্ণ মেঘাচ্ছন্ন হয়।
আমাদের ভাগ্য আকাশে এখন সেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিন্তু আমরা প্রতীক্ষা করব, আমরা প্রতীক্ষা করলেই এই মেঘ কেটে যাবে, তখন আমাদের জীবনে সেই সুনীল মেঘমুক্ত আকাশ প্রকাশিত হবে। কিন্তু এই প্রকাশিত হওয়ার জন্য আমার জীবনে প্রতীক্ষা চাই। শ্রী ঠাকুর বললেন, প্রভুই যদি বলিস তারে থাকবি প্রতীক্ষা, আলো জেলে সজাগ হয়ে এলেন বুঝি সেই আশায় থাকবি প্রতীক্ষা। পঞ্চানন সরকার এই গানটি দিতে, আসেন প্রভু আপন মনে যখন তখন তাঁর লগনে, দেরি বুঝে শান্ত হয়ে নিদ্রা কি তোর শোভা পায়, থাকবি প্রতীক্ষা। তো আমরা আমাদের জীবনকে যে কমপ্লায়েন্সের ভেতর আনা দরকার, যে আচরণের ভেতর আনা দরকার, সেই আচরণের ভেতর আমি শৃঙ্খলাবদ্ধ হতে চাই না। তার কারণ আমি নিজের শিষ্যই হতে পারি। শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করেছে সে কখনোই বিফল হয়। তো আমরা যে বিফলতা নিয়ে জীবন কাটাই, বিফল তনু মনে বিফল জীবনে, এই জীবন কেটে গেল, তারপর একদিন দেখা যাবে আমার এন্ড অফ দ্য টিউবে আমি চলে এসেছি, আমার জীবন শেষ। তখন আমি হয়তো ঈশ্বর ঈশ্বর করে সাধন করার প্রয়াসশীল হতে পারি, কিন্তু তখন না আমার শরীর আমাকে সাহায্য করবে, না আমার মন আমাকে সাহায্য করবে, না আমার জীবাত্মা আমাকে সাহায্য করবে। সেই জন্য যারা বুদ্ধিমান তারা শ্রী ঠাকুরের কাছে শৃঙ্খলাবদ্ধ হওয়ার পরই আমরা যে ডিসাইপলহুড দীক্ষা গ্রহণ করতে পারি, সেই দীক্ষা গ্রহণ করেই কিন্তু তার মনোমতো অনুশীলন করতে চেষ্টা করা যায়। কেননা শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে ভাবলে এবার বুঝি সবই হলো সবই হলো, তা নয় কিন্তু তা নয়, নিষ্ঠা সহ যদি না পারে। নিষ্ঠা মানে শ্রী ঠাকুর তাও বলে দিলেন, নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকে। আমাদের অ্যাটাচমেন্টটা নিষ্ঠা সহ আমরা লেগে থাকতে পারি না। আমাদের অ্যাটাচমেন্টটা কখনো ভঙ্গুর হয়, কখনো পাকা। আমাদের বৃত্তি প্রবৃত্তি যখন আমাকে সাড়া দেয়, তারপর একটা সময় আসে আমি পদ্ধতি ঢুকে যাই। ভীষণ কঠিন এইটা। এরকম সৎসঙ্গ অনুষ্ঠানে কি সৎসঙ্গে আমি সাদা জামা পরে এসে বলছি যে বৃত্তি প্রবৃত্তির কবলে আমরা পড়ব না, কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। কিন্তু এই কঠিন ব্যাপারকে সহজ মূর্ত সমাধান দিয়েছেন শ্রী ঠাকুর। শ্রী ঠাকুর বলতেন যে কামিনী কাঞ্চনের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তুমি তো কোন ছাড়। উপায়, শ্রী ঠাকুর বললেন, উপায় উচ্চতর উদার ভাবে নিমজ্জিত। তার একটি মেথড বলে দিলেন, মেথড অফ প্র্যাকটিস। শ্রী ঠাকুর বললেন, সৃষ্টিতত্ত্ব, রসায়ন শাস্ত্র এবং গণিত বিদ্যা, এই তিনটির আলোচনায় কামরিপুর দমন হয়। আর বাধাপ্রাপ্ত কামী ক্রোধ। তাহলে এইসব কি আমি, আমার ছখানা বৃত্তি প্রবৃত্তি আছে, আমি ছখানা বৃত্তি প্রবৃত্তির কি ভাব
তার কি চরিত্র, তার কি আমার সঙ্গে ইন্টারাকশন, তার সঙ্গে আমার জীবনের কি রিলেশনশিপ, এইটা নিয়ে আমি সময় নষ্ট করব? না, সোজা পথ শ্রী ঠাকুর বলে দিলেন যে যিনি বৃত্তাধীশ তুমি তার অধীন হও। বৃত্তাধীশ মানে কি? যিনি সমস্ত বৃত্তির অধীশ্বর, তুমি তার অধীন হও, তোমাকে আর এসব কিছু ভাবতে হবে না। আপসে আপ তোমার জীবন বৃত্তি প্রবৃত্তির কলঙ্ক মুক্ত হবে। আমাদের জীবন বৃদ্ধিপ্রাপ্ত হয় না, আমাদের জীবন খাবি খায়, তার একটা কারণ হচ্ছে আমরা আচার্য পরম্পরার কথা শুনি। সেই কি বলে, শুনি আছে কান, শোনে নাই প্রাণ। গুণী মানুষরা, এই যে আমার পূর্ববর্তী বক্তা ছিলেন, তিনি অপূর্ব অভিব্যক্তি দিয়ে, অপূর্ব ভাবব্যঞ্জনা দিয়ে তিনি ইষ্ট প্রসঙ্গ উপস্থাপনা করলেন। এই সমস্ত মানুষের সাথে আমরা মিলিত হব। আমি যে সমস্ত মানুষের সঙ্গে মিলিত হতে চাই, সেই সমস্ত মানুষ আমার জীবনে দুর্দিন আনবে। শ্রী ঠাকুর আমাকে তার মানুষের সঙ্গে যুক্ত হতে বলেছে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের, সব থেকে আগে দরকার তার সঙ্গে মিলিত হওয়া। এই যে যোগাবেগ, যোগাবেগ মানে কি? যুক্ত হওয়ার আবেগ। ইংরেজিতে শ্রী ঠাকুর বললেন টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন। এই টেন্ডেন্সি টুয়ার্ডস ইউনিফিকেশন প্রত্যেকটা প্রাণীর ভেতর আছে। আমি আমার যুক্ত হওয়ার আবেগ নিয়ে আমি কারুর সঙ্গে মিলিত হতে চাই। ঠাকুর বলছেন খেয়াল মাফিক ভজলি গুরু, হতে মানুষ হলি গুরু। আমি কার সঙ্গে যুক্ত হয়েছি বা কার সঙ্গে যুক্ত হতে চাই, এই পার্টিকুলার অ্যাসপেক্টটা আমার জীবনকে রচনা করে। আমার জীবনকে রচনা করার কায়দা, আমার জীবনকে কনস্ট্রাকশন করার কায়দা, আমার জীবনে কেমন ভাবে ফাউন্ডেশন আসবে তার কি কায়দা, এই সমস্ত কায়দা শ্রী ঠাকুর শিখিয়ে দিয়েছে। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানি জরুরি দেবে, তাকে পেলে না। বাবাইরা একটি কথা প্রায় বলেন, আর আমরা একটি কথা প্রায় বলি। আমরা বলি যে কথা ঠিকই, ঠাকুর যা বলছেন সবই ঠিক, কিন্তু যাজন করতে পারি না। যাজন করতে গেলে কথা হারায় যায়, আর তাড়াহুড়ো করে কি কথা বলে ফেলি, তার কোনো অভিব্যক্তি, আমি যে মানুষকে পিচ করছি, যে মানুষের কাছে আমি গেছি, সেই মানুষ আমার অভিব্যক্তি দিয়ে অনুরঞ্জিত হচ্ছেন। তার কারণ কি? না, আমি নিজে অনুরাগ নিবদ্ধ না। অনুরাগে করলে নাম আপনি হয় প্রাণায়াম। আমি নিজে অনুরাগ নিবদ্ধ তার সঙ্গে হইনি বলে পৃথিবীর বহু লোক আমার সঙ্গে যারা অনুরাগী ছিলেন, তারা আমার প্রতি বিতরাগ সম্পন্ন হয়ে যান। কেননা ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। গুরু আছেন, হয়তো আমার গুরুর বিধান আছে, যদি গুরু আছে, গুরুর বিধান আছে,
তাহলে আমার গুরুর বিধান অনুসরণ করার, অনুশীলন করার বুদ্ধি না। শ্রী ঠাকুর গুণী মানুষদের কাছে আমরা শুনতে পাই, আমি তো এটা মেহসুস করিনি, আমি তো এটা রিয়ালাইজ করিনি, আমাকে গুণী মানুষরা বলছেন যে আচার্য পরম্পরা বলে একটি বিষয় আছে, এটা তুমি বুঝতে পারছো? আচার্য পরম্পরা একটা কথার কথা, একটা ফুটুনি মতন সৃষ্টি হচ্ছে। আমার জীবনে আমি তাকে অনুরঞ্জিত করতে পারিনি ভাবব্যঞ্জনা। বাবাইরা প্রায় বলেন যে লাল মেরে লাল কি জিত দেখো তিত লাল, লালি দেখন मैं गई मैं भी हो गई लाल। তার কাছে যেতে হয়, তার কাছে বসতে হয়। উপাসনা মানেই নাকি নিকটে বসা, নিকটে আসন গ্রহণ করা, আর কোনো মানে নেই। জীবনের অনেকটা সময় আমাদের চলে গেছে, আমার তো অনেক সময় গেছে। আপনারা যারা ইয়াং মানুষ, এখনো কিন্তু আমাদের শোধরাবার টাইম আছে। বাবা অবিন বাবু গান লিখলেন যে এখনো শেষ হয়নি বেলা, তাকা এবার প্রভুর পানে, সেবার সাধন কর না ছুটে, সারা জীবন তাঁরই টান। বিকৃত জীবনে, বিকৃত যজনে, বিকৃত যাজনে যে বিকৃত বোধনার সৃষ্টি করেছ, তাতে তুমি আর তুমি থাকবে কিনা সঙ্গে। আমি যদি ভাবি যে আমার মাথায় ছাদ আছে, আমার রান্নাঘরে খাবার আছে, আমার বেডরুমে স্ত্রী আছে, আমার আমার ঘরে ছেলে পিলে আছে, পিতা মাতা আছে, এরা কিন্তু কেউই আমার। বায়ু সুন্দরভাবে আমাদের তাৎপর্যপূর্ণ সহ বিশ্লেষণ করে আমাদের দেখিয়েছেন, বলছেন যে দেখুন, যাদের আমরা আপন ভাবি, আমার পিতা মাতা, তারা আমার ছোটবেলা থেকে আমার জীবনে থাকেন, কিন্তু একটা সময় আসে যখন আমার পিতাও নেই, আমার মাতাও নেই, যেমন আমার জীবন। আমি যদি হাজার চেষ্টা করি, হাজার পিতৃতর্পণ করি, আমি কিছুতেই আমার পিতৃদেবকে ডেকে এনে পিতৃবন্দনা করতে পারবো না। পারবো? তেমনি আমার ছেলে মেয়েরা থাকে, আমার ছেলে মেয়েরা যখন বড় হবে, তখন আমি বা আমার স্ত্রী হয়তো তাদের জীবন থেকে একদিন চলে যাবে, তাহলে আমরাও থাকবো। এইভাবে দেখা যায় যে পৃথিবীতে একমাত্র তিনি আমার জীবনের, যিনি জীবনেশ্বর, তিনি কিন্তু আমার জীবনে ওতপ্রোতভাবে লেগে আছেন। একটি ছড়া আছে সুন্দর, যে তিনি তোমায় ধরে আছেন একাল সেকাল সব কালে, তোমার ধরা হয়ই তখন, কি তোমার ধরা হয়ই তখন ভক্তিতে প্রাণ ঢেলে দিন। তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সব কালে, তোমার ধরা হয়ই তখন ভক্তিতে প্রাণ ঢেলে দিন। তার আগে আমার ধরা হয়নি। আমি ইষ্টভৃতি করি, ফিলান্থ্রপিতে পাঠাই, কখনো 30 দিনে পাঠাই, কখনো 29, বা যারা উপযোজনা কেন্দ্রে ইষ্টভৃতি পাঠাবার ব্যবস্থা আছে, নিয়ম মতো পালন করে। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত।
নইলে আমার ইষ্টভৃতির যে অর্ঘ্য সেটা সৎসঙ্গ ফিলান্থ্রপিতে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে জমা পড়ে যাবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই টাকা শ্রী শ্রী ঠাকুরের পূজায় লাগলো কিনা, শ্রী শ্রী ঠাকুরের অর্ঘ্য হয়ে উঠলো কিনা, তার মেনসুরেশন করার একমাত্র দায়িত্ব হচ্ছে আমরা ভাবি যে আমরা সাদা জামা কাপড় পরে নাটমণ্ডপে উপস্থিত হয়ে যাব। বাবা ভাববেন বাহ, আশিস চলে এসছে, বা তিনি আমাকে বাপি বলে ডাকেন, বাপি চলে এসছে, কি সুন্দর আমেরিকার মানুষ সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি কখন ইষ্টভৃতি করছি, আমি কখন কোন কর্মীকে দুঃখ দিয়েছি, আমি কখন আমার পরিবারের সদস্যকে ঘৃণা করেছি, অবজ্ঞা করেছি, আমার দাম্পত্য জীবনে কখন কলহ সৃষ্টি হচ্ছে, আমি কি কি অঘটন সৃষ্টি করছি, আবার আমি কি কি সুকর্ম করছি এ খবরও তিনি রাখেন, কেননা তিনি সমদর্শী। সেই জন্য আমরা যখন তার কাছে যাই, আমরা সাদা জামা কাপড় পরে তার কাছে পৌঁছতে পারি, কিন্তু তিনি কিন্তু জানেন যে আমি কি মাল। শ্রী ঠাকুর জোর করে বলেছেন, একবার তিনি বললেন, যখন যা বলেছি তোমরা তখন তা অবজ্ঞা করো। বিশেষ জোর দিয়ে যখন যা বলেছি তা বিশেষ শৈথিল্যের সঙ্গে অবজ্ঞা করি। কেননা আমি ভাবি যে আমার ভাগ্য সৃষ্টি করব, আমি যদি আইআইটিতে আমার ছেলেকে ভর্তি করতে পারি বা মেডিকেল কলেজে পাঠাতে পারি, বা খুব ভালো হয় যদি আমেরিকা পাঠাতে পারি। একটা গল্প মনে পড়ে আপনাদের সামনে। একটি মা, তার ছেলে হাই স্কুল পাস করেছে, তাকে নিয়ে এসে তার ইচ্ছা যে তার ছেলে ডাক্তারি পড়ে। ঠাকুর জীবিত অবস্থায় পার্লারে উপবিষ্ট আছেন। সেই মাটি সেই ছেলেকে এসে প্রণাম নিবেদন করলেন, প্রণাম নিবেদন করে বললেন, ঠাকুর আমার ছেলে ডাক্তারি পড়াবার ইচ্ছা, করতে পারে? তো দেখেন, আমার ইচ্ছা আমি ঠাকুরের ওপর আরোপিত করছি। তো ঠাকুর বললেন, খুব ভালো, পড়াও। কেন না, তিনি তোমার ভাব অনুযায়ী তোমাকে অনুসরণ করে, এইটাই তার স্বভাব। তিনি বললেন, যাও, খুব ভালো, পড়াও। 4-5 বছর পর সেই মা ফিরে এসছেন ছেলেকে নিয়ে, বলে, ঠাকুর এই যে আমার ছেলে ডাক্তারি পাস করে। ঠাকুর বলেন, খুব ভালো, মানব কল্যাণ করবে, যাও, বহু মানুষকে বাঁচিয়ে তোলো, আত্ম মানুষদের সেবা দাও। তিনি চলে গেলেন ছেলেকে নিয়ে। তার 4-5 বছর পর আবার ফিরে এসছে, ফিরে এসে এবার একা এসছেন, ছেলেকে আনেননি। ঠাকুর বললেন, কি খবর রে মা? তখন সেই মা বললেন যে, ঠাকুর আমার ছেলে খুব বড় ডাক্তার হয়েছে, কিন্তু আমার ছেলে ভালো মানুষ হতে পারে। ঠাকুর তখন বললেন, মা তুই তো তোর ছেলেকে বড় ডাক্তার করতে চেয়েছিলি, তাই বড় ডাক্তার হয়ে গেছে। তুই তো তোর ছেলেকে ভালো মানুষ করতে চাসনি। তো আমরা এইসব করে ফেলি, আমরা শিব গড়তে গিয়ে বানর গড়ে ফেলি। আমার খুব ইচ্ছা করে আপনাদের এই জলদাপাড়া নিবাসী যে সমস্ত মানুষ আছেন, বা যারা অন্য জায়গা থেকেও যুক্ত হয়েছেন,
আপনাদের সঙ্গে একটু গল্প করতে, মিলিত হতে এই যোগাবেগ আমার আছে। তো আমরা, আমাকে যদি বলেন আমার 67 বছর বয়স, আমি আরো 67 বছর ধরে শ্রী শ্রী ঠাকুরের কথা বলে যেতে পারি, কিন্তু তাতে লাভ হবে কম। আমার ইচ্ছাও নাই তা করার। আমার মনে হয় আপনাদের সঙ্গে 15-20 মিনিট আমি যদি মিলিত হতে চাই আপনাদের সঙ্গে, from the top to the bottom, যদি আপনারা আমাকে সেই সুযোগ দেন। মনোজিৎ দাসদা তার ভালোবাসায়, প্রীতি, শুভেচ্ছায় আমাকে এখানে ডেকে এনেছেন। আপনারা অনন্ত জীবনের অধিকারী, আপনারা পরম আনন্দের অধিকারী, বিমল আনন্দের অধিকারী। ঠাকুর ধোবাখানা সৃষ্টি করতে এসেছে, সেই ধোবাখানায় আমার নিজের জীবনকে ফেলতে হবে। নইলে আমি পরিষ্কার হতে পারবো। নির্মল মেঘমুক্ত আকাশ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা অর্ডার করে দিয়েছেন। সেই নির্মল মেঘমুক্ত আকাশ হয়তো আমার জীবনে আসবে, কিন্তু আমার জীবনকে নির্মল মেঘমুক্ত করতে হলে অনুসন্ধিৎসা নিয়ে আমাকে আচার্য পরম্পরা, আচার্য কেন্দ্রিক জীবনে অভ্যস্ত হওয়া, আচার্য কেন্দ্রিকতায় অভ্যস্ত হওয়া, যারা আচার্য কেন্দ্রিকতায় অভ্যস্ত হয়েছেন তাদের সঙ্গে করা, তাদের পা টিপে দেওয়া, তাদের গা টিপে দেওয়া, তাদের খেতে দেওয়া, তাদের নিজের বাড়িতে এনে খাওয়ানো। শ্রী ঠাকুর বললেন, কারোর সঙ্গে তুমি যদি প্রীতি নিবদ্ধ হতে চাও, 3টে জিনিস করবে। আসবে, যাবে, খাবে, খাওয়াবে, আর দেবে, খুবে। এটা হতে পারে, হতেই পারে যে আমি কারোর সঙ্গে প্রণয় মন্থন করতে গেলাম, সে আমাকে ভালোবাসলো। আজকাল আমেরিকাতে বলে একটা কথা, এখন ইন্ডিয়াতেও এসব কথা শুরু হয়ে গেছে, বলে বিয়েটা ঠিক হলো না আশিস দা, ছেলের বিয়ে দিলাম, এত টাকা খরচ করলাম, কিন্তু আমার বৌমার সঙ্গে আমার ছেলের কেমিস্ট্রিটা ঠিক মিলল না। এসব বড় বড় কথা শুরু হয়ে গেছে। মানে নিজের অপদার্থতাকে, নিজের অযোগ্যতাকে ঢাকা দেওয়ার জন্য কঠিন কঠিন বাক্য যত আমি সৃষ্টি করতে পারবো, যে অন্য মানুষ ভাবে বাহ, এরকম কথা তো শুনি না, তাহলে আমিও এবার বলতে শুরু করব যে আমার ছেলের সঙ্গে বনে না তো, আমার ছেলে তো কার্যত ভাবে আমাকে ডিভোর্স করে দিয়েছে, সে আমাকে বাবা বলে মানেই না। আমার ছেলে আমাকে ডিভোর্স করেছে, অতএব আমি এবার বলতে শুরু করব, বুঝলেন আশিস দা বা বুঝলেন মনোজিৎ দা, আমার ছেলের সঙ্গে আমার ঠিক কেমিস্ট্রিটা মিলছে। যিনি সহজ, যিনি প্রেমময়, যিনি সহজ ভাবঘন মূর্তি আমাদের কাছে এনেছেন, সহজ সাধনার পথ দিয়েছেন। সূর্যোদয়ের পূর্বে ইষ্টভৃতি করা দরকার, আমি কখনো করি, কখনো করি। 30 দিনে ইষ্টভৃতি সদক্ষিণায় পাঠাবা দরকার, কখনো করি, কখনো করি। এই অনিয়ন্ত্রিত চলনে আমার জীবনে কি করে নিয়ন্ত্রণ আসবে? একটি কলের যে ফসেট থাকে, সেই ফসেটকে আমি আমার, তার যদি কন্ট্রোলিং ভলভটা নষ্ট হয়ে যায়, তাহলে সেই ফসেটটা
কে আমি নিয়ন্ত্রণ করতে পারবো? তিনি হচ্ছেন নিয়ন্ত্রক। তিনি আমার জীবনের নিয়ন্ত্রক। তিনি আমার জীবনে মাস্টার কমপ্লেক্স, তাকে যদি আমি মাস্টার কমপ্লেক্স করে তুলতে পারি তাহলে আমার জীবন সুন্দর। আমার মনে হয় মনোজিৎ দা, আমি জানি না এখানে বোধহয় আরো কোনো গুরুজন আছেন, আমি তাদের চিনি না, হয়তো নীরেন্দ্র নারায়ণ দাস আমার থেকে, আমার মতন প্রবীণ বা আমার থেকেও প্রবীণ, আর বয়সে প্রবীণ বা বয়সে নবীন সেটা তো বিষয় না। এখানে বহু মানুষ আছেন, এই দেখতে পাচ্ছি 51 জন বা 50 জন মানুষ আছেন। বহু মানুষ আমার থেকে গুণে, কর্মে, অভিব্যক্তিতে, ভাবব্যঞ্জনায় আমার থেকে অনেক প্রবীণ। তো তাদের কাছে আমি বলতে চাই যে আমি বক্তব্য শেষ করছি, কেননা এই বক্তব্য শেষ করে আমরা ধ্বনি দিয়ে যদি বক্তব্য শেষ করি, তারপর আমরা ধ্বনি দিয়ে ঠাকুর প্রণাম করে আমরা একটু মিলিত হওয়ার সুযোগ পাই। যা 20-25 মিনিট আমার হাতে আছে, তারপর আমাকে পেরিয়ে যেতে। হ্যালো আশিস দা। বলেন। হ্যালো আশিস দা, মনোজিৎ বলছি। বলেন দাদা, ইউ আর ফর দ্য লর্ড, ওই গানটা কি শুনবো আপনার গলায়? আচ্ছা, সে শুনতে পারেন, কিন্তু তাহলে সৎসঙ্গটা শেষ করে দিন। আচ্ছা দাদা, ঠিক আছে। হ্যাঁ, মানে আমি জানি না অবশ্য কি প্রোগ্রাম আপনাদের, যদি অন্য কোনো মানুষের কোনো প্রোগ্রাম থাকে সেটাকে চাপিয়ে কিন্তু এটা করা ঠিক না। ঠিক আছে দাদা, গানটা কীর্তনটা করে শেষ করলে ভালো হতো, তাহলে পরে না হয় আমরা কথা বলবো। আচ্ছা, মানে আমাকে কিন্তু এই 10:30 এরকম সময় বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, হ্যাঁ, গানটা, হ্যাঁ দাদা, গানটা একটু শুনবো আর। আচ্ছা, আমার পূর্ববর্তী যিনি বক্তা ছিলেন তার নাম কি নীরেন্দ্র নারায়ণ দাস? আগে তার নাম নিখিল রঞ্জন নাথ। নিখিল রঞ্জন, তিনি নেই না, তিনি চলে গেছেন। তিনি ওই তোড়াতেই একটা সৎসঙ্গ সঞ্চালনা করছেন, ওখান থেকেই ট্যাগ দিয়ে। ঠিক, আমি যে এটা গানটা গাইছি, এটা মানে সম্মতি আছে তো, প্রবীণ মানুষদের সম্মতি আছে তো? আমি তো এটা মনে হলো চাপিয়ে দিচ্ছি মনে হচ্ছে। না, অসুবিধা নেই, আপনি করতে আপনি কোনো অসুবিধা নেই। এই গানটি শ্রী শ্রী পিতৃদেবের তত্ত্বাবধানে সৃষ্টি হয়েছিল। এই গানটি অনেকে ভাবেন ছড়ার গান, কিন্তু এটি আসলে ছড়ার গান নয়। এটি ইংরেজিতে বলে একটি কথা মেডলি, মানে অনেক জিনিসের সংমিশ্রণ। ঈশ্বরে ধর্ম আরে প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী, যত মত মূলে একই পথ, সাধনার পথ প্রভু দুই নারী। ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ তারি বার্তাবাহী, যত মত মূলে একই পথ, সাধনার পথ প্রভু দুই নারী। বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা তাও জানিস নি। চলা তোদের বলা, চলা তোদের বলা, ওদের করায় প্রভু ভিড় নাই, যত মত মূলে একই পথ, সাধনার পথ প্রভু নাই। ঈশ্বর এক, ধর্ম এক,
যাবার আর মর্ম যাহা ধর্ম বলে তাই জানি, সম্প্রদায়টা ধর্ম নারে নিছক মনে সেই মানি, নিছক মনে সেই মানি। যাবার আর মর্ম যাহা ধর্ম বলে তাই জানি, সম্প্রদায়টা ধর্ম নারে নিছক মনে এই মানি, নিছক মনে এই মানি। পরম পিতা সবার পিতা, দুনিয়ায় বাদশাহী, পরম পিতা সবার পিতা, দুনিয়ায় বাদশাহী। যত মত মূলে একই পথ, সাধনার পথে প্রভু তুই নাহি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মতেরই এক কথা, তোমরা সাধনা করে সদ্গুরু ধরো, করোনা প্রভুয়ের কথা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মতেরই এক কথা, তোমরা সদ্গুরু ধরে সাধনা করো, করোনা প্রভুয়ের কথা। এর ব্যত্যয়ে ওঠে জুলে বিভেদনার দিগদাহী, এর ব্যত্যয়ে ওঠে জুলে বিভেদনার দিগদাহী। যত মত মূলে একই পথ, সাধনার পথে প্রভু তুই নাহি। I am the truth, I am the way, I am the light, and none can come to the Father but through me. I am the truth, the way, the light, and none can come to the Father but through me. ওদের চলায়, ওদের বলায়, ওদের করায় প্রভু ভেদ নাই, প্রভু ভেদ নাই, প্রভু ভেদ নাই। মত ভুলে একই পথ, সাধনার পথে প্রভু তুই নাহি। শরণং গচ্ছামি, শরণং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। ওদের চলায়, ওদের বলায়, ওদের করায় প্রভু ভেদ নাহি, প্রভু ভেদ নাহি, প্রভু ভেদ নাহি। ওদের চলায়, ওদের বলায়, ওদের করায় প্রভু ভেদ নাহি। যত মত মূলে একই পথ, সাধনার পথে প্রভু তুই নাহি। ভাষা ভেদে প্রভেদে যেমন জল পানি আর ওয়াটারে, তেমনি প্রভেদ কি জানি অবতার প্রফিত पैगंबरी, अवतार प्रॉफिट पैगंबरी।
বাইবেলেরই গড় তিনি আর কোরআনের তিনি আল ইলাহি 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 আল ইলাহি। Word for the Lord, not for others. You are for the Lord, and so for others. You are for the Lord, not for others. You are for the Lord, and so for others. And prophets are the same.